আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্ব, যেটি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই পার্টে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5 নম্বরের প্রশ্ন এসে থাকে। ক্লাসটি গুরুত্বপূর্ণ, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। রুল 1, ভার্বের আগে প্রিপজিশন যেমন অফ, ফর, বাই, উইথ, অন, উইথআউট, অ্যাবাউট, ইন, ইনটু, ফ্রম, অ্যাট, আপ, আফটার, বিফোর, ওভার, অ্যাবভ, এটসেট্রা থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন জিসান ইজ এক্সপার্ট ইন স্পিক ইংলিশ। এখানে উইদিন ব্র্যাকেটে যে স্পিক শব্দটা আছে এই শব্দটাকে পরিবর্তন করতে হবে। উপরে উল্লেখিত রুলসে বলা হয়েছে এই প্রিপজিশনগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে স্পিকের সাথে শুধুমাত্র আইএনজি যোগ করে দিব। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়? জিসান ইজ এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ। দ্যাটস ইট। রুল 2, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, গেট, গট, গেটিং ইত্যাদির পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। এখানে বলছে কি এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রুল 3, কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, নেভার, এভার, নট ইয়েট, লেটলি, অলরেডি ইত্যাদি অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি অলরেডি রিচ দিয়ার। তাহলে এখানে পরিবর্তন করতে হবে। আমাদেরকে কি বলছে? উপরে উল্লেখিত শব্দগুলো থাকলে বাক্যটাকে ফার্স্ট পারফেক্ট করতে হবে। তার আগে জানতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যারা জানেন না, আমার পূর্বে ভিডিওতে টেন্সের একটি ক্লাস রয়েছে, ওখানে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু বলে দিই। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটাকে সেই স্ট্রাকচার অনুযায়ী বসাই। হি একটা হেড আনতে হবে, তারপর অলরেডি এটা অ্যাডভার্ব, এটা পরিবর্তন হবে না। রিচের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? রিচড দিয়ার। তাহলে হি হ্যাড অলরেডি রিচড দিয়ার। রুল 4, পরপর 3টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ হয়। যেমন হি স্টার্টেড, ট্রাই, ডু দিস। এখানে যদিও উপরে রুলসে বলা হয়েছে 3টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এই বাক্যে 2টি ভার্ব রয়েছে। নিয়ম সবগুলোতে একই। যদি কোনো সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে। তাহলে পরিবর্তনটা করে নিই। হি স্টার্টেড ট্রাইং টু ডু দিস। রুল 5, কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, আফটার ডে, গ্র্যাজুয়ালি, ইনক্রিজিংলি ইত্যাদি অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যেহেতু বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? যারা টেন্স শিখেন নাই সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আওয়ার পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে। এখানে আমাকে খুঁজতে হবে প্রথমে সাবজেক্ট কোনটা, তারপর ভার্ব কোনটা, বাকিটা খুঁজবো। এখানে আওয়ার পপুলেশন এটা সাবজেক্ট, ইনক্রিজ এটা ভার্ব, ডে বাই ডে এটা এক্সটেনশন। ওকে, এখানে আওয়ার পপুলেশন এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আনতে হবে ইজ। বলে রাখি আই এম হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর থেকে কখন কোনটা ব্যবহৃত হবে তারও একটা আলাদা ক্লাস রয়েছে, যারা দেখেন নাই দেখে নেবেন। তবে এখানে একটু ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আই এর সাথে অলওয়েজ এম ব্যবহৃত হয়, আর উই এবং ইউর সাথে আর ব্যবহৃত হয়, আর বাকি সবগুলোর সাথে ইজ ব্যবহৃত হয়। এখানে যেহেতু আওয়ার পপুলেশন এটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে আসবে ইজ। তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে।
রুল 6, কোনো সেন্টেন্সে am to, is to, are to, have to, has to, had to, do not, does not, did not, can, could, shall, should, will, would, may, might, মাস্ট ইত্যাদি মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। যেমন হি হ্যাজ টু ডু দিস, আনসারটা হলো হি হ্যাজ টু ডু দিস, অর্থাৎ এখানে যেটা প্রশ্ন সেটাই আনসার। কেন? এই শব্দগুলোর পরে যে ভার্বটা থাকবে সেটার কোনোদিন কোনো পরিবর্তন হবে না। রুল 7, বিভার্ববিহীন বাক্যকে নেগেটিভ করতে সাবজেক্ট ও টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যেমন দি গার্ল সিং এ সং, এখানে বাক্যটি হলো প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা আনবো ডু অথবা ডাস। এখন কখন ডাস আনবো, কখন ডু আনবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আনবো ডাস, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আনবো আমরা ডু। শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার না, ফার্স্ট পারসন প্লুরাল হলো, সেকেন্ড পারসন হলো আমরা ডু আনবো। এখানে বাক্যটা যেহেতু বাক্যের সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আনবো ডাস। তাহলে দি গার্ল ডাস নট সিং এ সং। রুল 8, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যে নাম্বার, যে টেন্স ও যে পার্সনে হবে অক্সিলারি ভার্বটি সে অনুসারে হবে। যেমন দ্য বয়েজ বি প্লেইং, এখানে বি ভার্ব মানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে বি ভার্ব মানে তিনটা জিনিসকে বোঝায়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। বি ভার্বের তিনটি নাম রয়েছে, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব। এখন আসি আমরা এখানে কি বসাবো, দি বয়েজ বি প্লেইং, তাহলে এই বাক্যটা কোন টেন্স? এটা দুইভাবে করা যাবে, প্রেজেন্ট টেন্সও করা যাবে, ফার্স্ট টেন্সও করা যাবে। প্রেজেন্ট টেন্সের যদি করি তাহলে দি বয়েজ আর প্লেইং, আর যদি ফার্স্ট টেন্সের করি দি বয়েজ ওয়ার প্লেইং। রুল 9, সেন্টেন্সে এভরিডে, রেগুলারলি, সামটাইমস, গ্র্যাজুয়ালি, নর্মালি, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, রিয়ালি ইত্যাদি অ্যাডভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট, তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি? হি ইউজুয়ালি টেক্স হিজ ব্রেকফাস্ট। তাহলে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একটা ক্লাসে শিখিয়েছিলাম, তাহলে এখানে আসছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়া হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে টেকের সাথে এস যুক্ত হয়ে টেক্স হয়েছে। হি ইউজুয়ালি টেক্স হিজ ব্রেকফাস্ট। রুল 10, কোনো বাক্যে অতীত সময় নির্দেশিত কোনো শব্দ বা ফ্রেজ, যেমন লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগো, ইয়েস্টারডে, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান, ফর্মালি ইত্যাদি থাকলে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়। যেমন আই টু মিট হিম লং এগো, এখানে বাক্যটার পরিবর্তন করতে হবে, বাক্যটাকে আগে দেখতে হবে কোন টেন্সে আছে। যেহেতু এখানে মিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাকে করতে হবে কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাকে মিটের ফার্স্ট ফর্ম জানতে হবে। মিটের ফার্স্ট ফর্ম কি? মিট। MEET মিট থাকলে প্রেজেন্ট ফর্ম, MET মিট থাকলে ফার্স্ট ফর্ম। এখন এই ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এগুলো কি? এগুলোর নাম হলো স্ট্রং ভার্ব বা উইক ভার্ব। যারা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে জানেন না, তারা আমার এখানে একটি ক্লাস রয়েছে, সেটি দেখে আসতে পারেন এবং ভালো করে মুখস্থ করে ফেলতে পারেন। ওকে, এখন বাক্যটা আমরা কারেকশন করি। আই মিট হিম লং এগো, জাস্ট বাক্যটা পরিবর্তন করে দিলাম। রুল 12, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। যেমন ইউ নিড টু ডু সামথিং, এখানে বাক্যটার প্রশ্নও দেখানো হয়নি, উত্তরও দেখানো হয়নি, কারণ টু এর পর যেহেতু ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে কোনো প্রশ্ন দেখানো হয়নি। কারণ টু এর পর উইদিন ব্রেকেটে যে শব্দটি থাকে সেটি অপরিবর্তিত থাকে। রুল 12, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর আগে সাবজেক্ট বস্তুবাচক হলে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন
রাইস ইজ ইট বাই মি। কারেক্ট সেন্টেন্স হলো রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এখানে ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ইটেন। আরেকটি কথা সেটি হলো কোনো বাক্যে যদি সাবজেক্ট বস্তুবাচক হয় তাহলে ধরে নিতে হবে বাক্যটি প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। রুল 13, কোনো বাক্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, উড নট মাইন্ড, এডিক্টেড টু, ইউজ টু ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন হি ওয়ার্কস হার্ড উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম এবং হি ইজ এডিক্টেড টু প্লেয়িং ভিডিও গেমস অল ডে। আমরা এর আগে কিছু রুলে বলেছিলাম যে টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কখনো কখনো টু এর পরও ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এগুলো হলো তার উদাহরণ। আজকের ক্লাস এই পর্যন্তই। রাইট ফর্ম অফ ভার্বের এই 13টা রুলকে ভালো করে মুখস্থ করে নেবেন এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।